দুনিয়ার জীবনে শিক্ষিত মানুষেরা সবসময় ঠকে। একটিমাত্র কারণ, শিক্ষিত মানুষেরা সব কিছু বুঝে না বোঝার ভান করে সমাজকে ভালো রাখার জন্য। আর এই দুর্বলতার সুযোগে এই অশিক্ষিতরাই নিজেকে অতি চালাক মনে করে তারা সকল সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টা করে এবং মনে করে তার ব্যবহার, তার আচরণ, তার চালাকি শিক্ষিত লোক বুঝে নাই। কিন্তু বেকুব বুঝে না যে শিক্ষিত লোক তার সব চালাকি, সব অভিনয়, সব কিছুই বুঝতে পারে, কিন্তু সমাজকে ভালো রাখার জন্য এবং ব্যক্তিত্ব ধরে রাখার জন্য সে সব কিছুই না বোঝার ভাব করে চলে। পক্ষান্তরে অশিক্ষিত, মূর্খ এরা মনে করে তারা অতি চালাক, তাদের চালাকি কেউ বোঝে না এবং মানুষের চোখে ধুলা দিয়ে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে নিজেকে খুব চালাক, জ্ঞানী, বুদ্ধিমান প্রমাণ করার চেষ্টা করে। এবং বর্তমান সমাজে এটাই প্রবাহমান। এবং সেজন্যই বলছি, দুনিয়ার জীবনে মনে হয় তারা চালাক এবং সুবিধাবাদী এবং শিক্ষিতকে বোকা ভাবিয়ে ভেবে সে নিজেকে উপরে রাখার চেষ্টা করে। আসলে এই হিন্ন মন মানসিকতা সত্যি সমাজের জন্য খুব ভয়ঙ্কর এবং ক্ষতিকর। আসুন এই মাহে রমজানে আমরা পরিশুদ্ধ হই এবং স্বীকার করি শিক্ষিত লোক শিক্ষিত হই, তার ব্যবহারটাও শিক্ষিতর মতোই। যেন তেনভাবে একটা সার্টিফিকেট অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে হবে তখনই যখন শিক্ষার ধারাবাহিকতা মেনটেন করেই সার্টিফিকেট অর্জন করা হয়, সেই শিক্ষিত। যেন তেনভাবে সার্টিফিকেট অর্জন করে শিক্ষিত হয়ে গেলাম, অরিজিনাল শিক্ষিতর চোখে ধুলা দিলাম, আসলে নিজের বেকুবি এবং নিজের মূর্খতার পরিচয়ই প্রদান করলাম। তো যা কিছু করেছেন, আমরা যা কিছু করেছি অতীত জীবনে, আমাদের জীবন থেকে দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। আবার যে আমরা আগামী বছর রমজান পাব এমন কোনো নিশ্চয়তা নেই। তাই আসুন অতীত জীবনের জন্য মহান স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং নিজে সংশোধন হই, ভালো মানুষ হয়ে যায়, আল্লাহকে ডাকি। বেশি চালাকি করার কোনো দরকার নাই। চালাকি, মিথ্যা জঘন্য অপরাধ। এটা যেমন সমাজকে ক্ষতি করে, নিজের আমলকেও নষ্ট করে। তাই এই রমজানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা কারো সাথে চালাকি করব না, কারো মনে কষ্ট দেব না, কোনো নিজেকে খুব বেশি জ্ঞানী এবং চালাক উপস্থাপন করব না, বরং বিনয়ী এবং ভদ্রতার পরিচয় দিই। আমার দ্বারাই কেউ যেন কষ্ট না পায়, কারো যেন ক্ষতি না হয়, এই প্রতিজ্ঞাই আমরা এই রমজান মাসে করি। আর কখনো আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কেউ অপমানিত হবে না। যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা যেন এই পণ করেই চলতে পারি। চলুন সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা এটার জন্যই সাহায্য চাই। আসসালামু আলাইকুম।